কি কারণে আসছেন এখানে? মাথা ফাটাই দিয়ে। কি মাথা কি জমি জমা নিয়ে ঝগড়া লাগছিল? না এমনি। এমনি মাথা ফাটাই দিছে? কাকার মাথা ফাটাই। কার কাকার? মাথা অনেক ওজিস রাত 20 টাকা দিয়ে কি করবেন? ঝালমুড়ি খেতাম। ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি কতদিন খান না? অনেকদিন। আর নাম্বার আপনি কার সাথে কথা বলবেন? ভাষায় কথা বলবো। কল দেওয়ার দরকার নেই। কল দাও দরকার। গার্লফ্রেন্ডের নাম সুমাইয়া ছিল? আর গার্লফ্রেন্ড কি লেখাপড়া করছিল? হ্যাঁ ইন্টার সেকেন্ডারে পড়ছি। আর তোমার লেখাপড়া করছো? আমি ইন্টার সেকেন্ডারে পড়ছি। তো দুইজন সেম সেম। বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল যেটা পাবনা সদর উপজেলার হিমায়তপুরে প্রায় 334 বিঘা জমির উপরে অবস্থিত। আজ আমি এই হাসপাতালের ভিতরের এবং বাহিরের কিছু অংশ দেখাবো এবং ভিতরে রুগীরা কেমন আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। হাসপাতালে প্রবেশ করতেই সামনে একজন রুগীকে দেখতে পেলাম, হয়তো অন্য কোনো জেলা থেকে আসছে। তার সঙ্গে কথা বলার পরই আমরা ভিতরে ওয়ার্ডে অন্য অন্য রুগীদের সঙ্গে কথা বলবো। কি রোগী কোথায়? রোগী কোনটা? কি মামনি তোমার কি হয়েছে? কি হয়েছে? তোমার নাম কি? এর কি সমস্যা কি? ওজিস রাত হ্যাঁ তোমার নাম ইসরাক। আর দেশের বাড়ি কোথায় আপনার? ফরিদপুর থেকে আসছেন। এখন কি আজকে ভর্তি করাবেন? আজকে হলো ডাক্তার দেখাইতে পারি। যাক আল্লাহ দোয়া করি। এই পর্যন্ত তো ডাক্তার দেখাইছি, ঢাকা ডাক্তার দেখাইছি, কাজ হয় না। এখন এখানে আসছি ডাক্তার দেখাইতে বললাম। এখন কি বলছে তারা? বলছে লিফটে ফেলাইছে না পৃথিবীতে এখান থেকে আসেন। কথা বলছি পাবনা মানসিক হাসপাতাল থেকে। দেখতে পাচ্ছেন আমার পিছন সাইডটা মানসিক হাসপাতালের ওয়ার্ড। এখানে আমরা এখন ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে রুগীদের কী অবস্থা সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন এই মানসিক হাসপাতালটি প্রায় 111.25 একর জমির উপরে 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা নির্মাণ করতে প্রায় কয়েক বছর লাগছিল। 1969 সালে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। আর পাশে মেডিকেল কলেজ হয়েছে ইদানিং, অল্প কিছুদিন হলো এখানে মেডিকেল কলেজ হয়েছে। আমরা এখন কিছুটা অংশ আপনাদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আসুন তাহলে ভিতরে প্রবেশ করি, দেখাই আপনাদের কী অবস্থা। পাশে দূর দূরান্ত থেকে যেগুলো রুগীরা আসে, পাশে হুন্ডা রাখার ব্যবস্থা আছে এবং গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন। ছোট ছোট রেস্টুরেন্ট না, এটা স্ট্রিট ফুডের মতো এখানে ব্যবস্থা করা হয়েছে। আর বাইরে আছে হোটেল, যদি তারা দূর দূরান্ত থেকে আসেন সেগুলো রুগীদের জন্য অথবা রুগীর সাথে যারা আসেন তাদের জন্য বাইরে খাবার ব্যবস্থা আছে, হোটেল আছে। আমরা এখন ভিতরে প্রবেশ করবো, তরি ওয়ার্ডে কী আছে, কী অবস্থা আছে দেখানোর চেষ্টা করব। আমার পিছন সাইডটা দেখতে পাচ্ছেন, এটা মাদক আসক্ত ওয়ার্ড পুরুষদের। আর বিশাল বড় এরিয়া। কেমন আছেন? আছি, ভালোই আছে। তো দেশের বাড়ি কোথায়? নীলফামারী। আসছেন কতদিন? এই 35 দিন, 1 মাস 5 দিন। ডাক্তার কি বলছে? ডাক্তার এখন কিছু বলেনি। আর আপনি? আমি 25 দিন। কি কারণে আসছেন এখানে? মাথা ফাটাই দিয়ে। কি মাথা কি জমি জমা নিয়ে ঝগড়া লাগছিল? না এমনি। এমনি মাথা ফাটাই দিচ্ছে? কাকার মাথা ফাটাই। কাকার মাথা ফাটাই দিচ্ছে। দেখেন আসলে এখানে আসছে। আল্লাহ সবাইকে সুস্থ করুন, ভালো করুন। আর এখান থেকে অতি শীঘ্রই যাওয়ার ব্যবস্থা, এই দোয়াই আমরা করবো। সবাই কষ্টে আছে। এই যে আপনি আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ, কতদিন হলো আছেন? যাক আল্লাহ দোয়া করে। 1 মিনিট কথা বলবো ফোনে। কার সাথে কথা বলবেন? আমার মামার সাথে। আপনার যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই এরিয়াটা, এখানে বিশাল এরিয়া, দুই সাইডে এখনো পরিত্যক্ত অবস্থায় অনেক বিল্ডিং পড়ে আছে। গার্লফ্রেন্ডের নাম সুমাইয়া ছিল? আর গার্লফ্রেন্ড কি লেখাপড়া করছিল? হ্যাঁ ইন্টার সেকেন্ডারে পড়ছি। আর তোমার লেখাপড়া করছো? আমি ইন্টার সেকেন্ডারে পড়ছি। তো দুইজন সেম সেম। দেশের বাড়ি কোথায়? আমি নিয়ে যাবো আপনাকে। তাই নাকি? দেশের বাড়ি চিটাগাং। আমার ফোন করে আমি নিয়ে যাবো, গাড়ি করে আমাকে ফোন করে নিয়ে যাবেন? গাড়ি করে বিয়ে দিয়ে দেবো। এই গাড়ি করে মাঠাতে পারবে। ফোন নাম্বার দেবো? আমার নম্বর
আমার একটা নাম্বার ছিলেন তো আব্বুর বাবা বাবার নাম্বার ছিল তুমি কি এখন কি কয়দিন হলো আছে এখানে? এখানে 12 দিন 12 দিন হলো না? তো কয়দিন পর ফেরত দেবে বলছে? ঈদে ঈদে না? ঈদের মধ্যে গার্লফ্রেন্ডের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। দেখবেন আসলে কি অবস্থা, আল্লাহ সবাইকে সুস্থ করুক, ভালো করুক কামনা করি। উনি আজ 12 দিনও রাখছেন এখানে না? 12 দিনও রাখছেন, আর আগে প্রেম ছিল, গার্লফ্রেন্ড চলে গেছে, আর সেই শোকে এখানে আসছেন। পরিশেষে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পাবনা হিমায়তপুর মানসিক হাসপাতাল থেকে আমি মোহাম্মদ আব্দুল খালেক, সবাইকে আবারও ধন্যবাদ।